হ্যালো বন্ধুরা, আমি আজকে গাটি কচুর একটু মাখা মাখা ঝোল মতন করব। দেখো, গাটি কচু আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে তোমার এর মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে আর টমেটোটাকে আগে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে তোমার গাটি কচু আলুটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। করে নিয়ে তারপরে দিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, মিষ্টি, আর এর মধ্যে দিয়েছি একটা নতুন জিনিস, যে কোনো দিন আমি করিনি, আজকে করলাম, দেখি অবশ্যই খেতে ভালো হবে নিশ্চয়ই। টক দই দিয়েছি আজকে একটুখানি। টক দই দিয়ে সব দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে আমি জল ঢেলে দিয়েছি। একটু মাখা মাখা হবে, আবার একটু ঝোল ঝোল মতনও থাকবে গাটি কচু আলু। তা তোমরা কে কেমনভাবে গাটি কচু আলুর তরকারি করো সেটা আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কার কেমন লাগে সেটা একটু কমেন্টে জানিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখো ফুটে উঠেছে, এটা সেদ্ধই আছে, যেহেতু আগে সেদ্ধ করে নিয়েছি আমি, আর একটুখানি সেদ্ধ হবে, আর একটু সামান্য একটু মাখা মাখা, সামান্য একটু ঝোল ঝোল মতন থাকবে। এই তরকারিটা খেতে না বন্ধুরা খুব ভালো লাগে, অসাধারণ খেতে লাগে এই তরকারিটা। গাটি কচু আলু তরকারি এভাবে করলে পরে খেতে খুবই ভালো লাগে। তাই আজকে করলাম, ঘরে ছিল গাটি কচু তা গাটি কচু দিয়ে আলু দিয়ে আমি ভাবলাম আজকে টক দই টই দিয়ে আজকে একটুখানি তরকারিটা করি। একটু ঝোল ঝোল মতন, একটু মাখা মাখা মতন আজকে থাকবে তরকারিটা। খেতে অসাধারণ হয় এই তরকারিটা, তোমরা একবার করে খেয়ে দেখো এইভাবে। আর যারা করো তারা তো জানোই কীভাবে কী করতে হয়, যারা করোনি কোনোদিনও তারা একবার করে এইভাবে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখো ঝোলটা অনেকটা টেনে এসছে, আর একটু শুকাবে ঝোলটা, তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। আজ তাহলে রাখি, টাটা, বাই বাই।